যার দুনিয়া নিয়ে টেনশন কম, যার পরিবার পরিজন নিয়ে টেনশন করে না, যে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঠিক কিনা? কথার কথা, আপনি ব্যবসা করেন, 10 লাখ টাকা লস দিছেন, আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি যদি শুধু এইটুকু ভাবেন যে এটা আল্লাহ দিছে, বাস আল্লাহ নিয়ে গেছে, অথবা আপনি যদি এইটুকু ভাবেন আমার তকদিরে ছিল এই জন্য আমি লস খাইছি, আবার তকদিরে থাকলে 10 লাখ টাকা লস খাইছি, তকদিরে থাকলে আবার 20 লাখ টাকা লাভও হতে পারে। বলেন না ঠিক নেবে? ঠিক। আচ্ছা, এই বিশ্বাস যখন আপনার ভিতরে কঠোরভাবে যখন আসবে, বলেন তো আপনার কোনো টেনশন আছে? আপনার কোনো পেরেশানি থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবসময় বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খবরদার, তোমরা কোনো টেনশন করবা না, কোনো পেরেশানি বোধ করবা না, তোমাদের সাথে আমি আল্লাহই আছি। অপর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা পৃথিবীতে শুধু একটা জিনিসই চিন্তা করেন, একটা জিনিসই ভাবেন, যে যার থেকে আল্লাহর ফিকির বেশি। সবাই বলেন কার ফিকির? আল্লাহ। যার থেকে আল্লাহর ফিকির বেশি, যার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দর বেশি, যার থেকে আল্লাহর ভাবনা বেশি, যার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার চিন্তা বেশি, যার থেকে পরকালের টেনশন বেশি, ওই ব্যক্তির মাথায় দুনিয়ার কোন টেনশন আশ্রয় নিতে পারে না। সেই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এই জন্য আমি আপনাদেরকে প্রথম সবক দিচ্ছি, দুনিয়া নিয়ে আফসোস করবেন না, টেনশন করবেন। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। ভাই